আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি চিকেন রেসিপি। খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। ঘরে কিছু অল্প উপকরণ দিয়েই এই চিলি চিকেনটা আমি বানিয়ে নিয়েছি। খুব সহজেই আপনারাও বাসায় এই চিলি চিকেন বানাতে পারবেন। রেস্টুরেন্টে গিয়ে আর চিলি চিকেন কিনে খেতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবেন এই চিলি চিকেন। চলুন দেখা যাক কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আদা রসুন বাটা, সয়া সস, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটা ডিম, এক ফালি লেবু দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে ময়দার কোটিংটা বেশি হয়ে যাবে এবং চিকেনটা খেতে একটু ভালো লাগবে না। এজন্য অল্প দিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিয়েছি। এবার আমি বোনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার একটা সস তৈরি করে নিচ্ছি। বাটিতে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এবার দিয়ে দেব সামান্য একটু টেস্টিং সল্ট। দেওয়া হয়ে গেলে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। মাংস ভাজার তেলটা সামান্য একটু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি, একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে চুলার জালটা আমি হাই হিটে রেখেছি। এক মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবার 1 মিনিটের মতো একটু ভেজে নেব।
খেয়াল রাখবেন খুব বেশি ভাজা যাবে না, তা না হলে সবজির ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এরপর যে আমি বানিয়ে রাখা সেই সসটি দিয়ে দিলাম, সেটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মিশাতে হবে। দিয়ে দিলাম আরেকটু পানি। এটাকে এখন আমি 1 মিনিটের মতো রান্না করব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হয়ে গেল আমার চিলি চিকেন রেসিপি। আমি এর চাইতে বেশি গাঢ় করব না। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর যে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাসায় একবার হলেও এভাবে চিলি চিকেনটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।